সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 12 সিরিজ লঞ্চ হয়েছে। আর এই সিরিজে মূলত Redmi তিনটি ফোন লঞ্চ করেছে, Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। গত দুই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro এবং Pro Plus নিয়ে কথা বলেছি। তবে আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,499 রুপি। তবে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে ফোনটি 15,499 রুপিতেই পাওয়া যাচ্ছে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট, পাশাপাশি থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট। সো সবকিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। Redmi Note 12 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে Redmi Note 12 সিরিজের তিনটি ফোনের ডিজাইন মোটামুটি সেম, তবে ফ্রেমে কিছুটা পরিবর্তন থাকছে। Redmi Note 12 এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে তিনটি ফোনেরই ক্যামেরা মডিউল সেম থাকছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার আর ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এই ফোনে থাকছে IP53 রেটিং, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রুফ। এর কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটাফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। মার্কেটে এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে Redmi Note 12 সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে অসাধারণ থাকছে, এই ফোনেও তার ব্যতিক্রম না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, যার কারণে সামনে থেকে দেখতে এই ফোনটিকে কিন্তু সুন্দর লাগছে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে আপনারা 120 Hz রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, পুরাই মাখন। আর ডে লাইটে ব্যবহারের জন্য এই ফোনে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্যামসাংয়ের অ্যামোলেড মানে তো বুঝতেই পারছেন, স্যামসাং সবসময় কিন্তু ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকে। আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন রেডমির ফোনে স্যামসাংয়ের ডিসপ্লে কিভাবে? কারণ রেডমিকে স্যামসাংয়ের ডিসপ্লেটি প্রোভাইড করেছে। স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা সেরকমভাবে ফিল করবেন না। ওভারঅল Redmi Note 12 সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে খুবই ভালো দিয়েছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 12। ও এখন তো আর এটি লেটেস্ট নাই, অ্যান্ড্রয়েড 13 চলে এসেছে। যাই হোক, এই ফোনে থাকছে MIUI 13, যার কারণে ইউআই এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট এবং এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট। আপনারা অনেকে এই চিপসেটের সাথে পরিচিত না, যারা এই চিপসেট সম্পর্কে ধারণা পেতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এই চিপসেটকে আপনারা Qualcomm Snapdragon 680 এর সাথে কম্পেয়ার করতে পারেন। তবে Snapdragon 4 Gen 1 এই চিপসেটে আপনারা কানেক্টিভিটির দিক থেকে এগিয়ে থাকবেন, কারণ এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট, অন্যদিকে 680 হচ্ছে 4G চিপসেট। ওভারঅল এই চিপসেটের পারফরমেন্স হচ্ছে Snapdragon 680 এর চেয়ে একটু বেশি, প্লাস 5G চিপসেট। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। এই ফোনে জিপিইউ হিসেবে থাকছে Adreno 619, যা Adreno 610 থেকে অনেকটাই বেটার। এর কারণে এই ফোনটিতে আপনারা গেমিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো পাবেন। মিডিয়াম সেটিংসে যে কোনো গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন, সেক্ষেত্রে এই ফোনটিতে গেমস খেলার সময় সেরকমভাবে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো কিন্তু লং টাইমের জন্য ভালো পারফর্ম করে, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। প্রথমে বলেছি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা,
তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারছেন, তবে 60 fps। কিন্তু আমার মনে হয় যেহেতু এই ফোনটি একটি 5G ফোন, সেহেতু এই ফোনটিতে 4K অপশনটা দিলে একটু বেটার হতো। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন, তবে 30 fps। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি নাকি ভালোই হবে, তবে ফোনটিতে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, তবে চাইনিজ ভেরিয়েন্টের ফোনেও NFC সাপোর্ট থাকছে না। এই বিষয়টি অবাক লেগেছে। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, প্রথমেই বলেছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে এই ফোনটি আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকা, তবে প্রথম অবস্থায় দাম কিছুটা বেশিও থাকতে পারে। সো অ্যাডভাইস থাকবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি চলে আসবে তার কিছুদিন পরে এই ফোনটি আপনারা কিনবেন, সেক্ষেত্রে দাম কিছুটা কম পাবেন। আর 18 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদেরকে যা অফার করছে তা হচ্ছে 5G ফোন। পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু অসাম, অ্যামোলেড প্লাস 120 হার্টসের রিফ্রেশের। তবে সত্য কথা বলতে গেলে এই ফোনটিতে ক্যামেরার দিকে একটু কম ফোকাস করা হয়েছে, বাকি সবকিছু কিন্তু ঠিকই আছে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা 2023 সালের এই সময় এসে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, যেখানে পারফরমেন্স প্লাস ডিসপ্লে সেকশন একটু বেশি ভালো হবে, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। তবে আপনারা যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডের দিকেও যেতে পারেন। আশা করি Redmi Note 12 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।